আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মারালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সকালে ব্রেকফাস্ট দিয়ে। আসলে রোজ রোজ পরোটা, পুরি, রুটি এগুলো খেতে ইচ্ছে করে না, তাই সাধারণ খাবারগুলো না মাঝে মাঝে অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়। বেলা বিস্কুট আমাদের চট্টগ্রামের জন্য বিখ্যাত, সবাই পছন্দ করে, বয়স্ক মানুষরা তো বেশি পছন্দ করে। তো সে সাথে কলা। তো অফ ক্যামেরা আমি নাস্তাটা করে নিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। নাস্তা করার পর না একটু বাইর হয়েছিলাম। বাইরের যেগুলা দেখা যাচ্ছে সামনের দিকে বের হওয়ার পর পেয়ারা না অনেকগুলা কাঠবিড়ালি খেয়ে ফেলেছে, পুরা ওটা না নষ্ট করে ফেলে রাত্রেবেলা। তো সকালে উঠে ছাদ থেকে এগুলা পেরে নিয়ে এসেছি। ডেলি ডেলি পাততে হয়, একবার অনেকগুলা নষ্ট হয়ে যায় না হলে। তো সে সাথে অনেকগুলো আমরাও পেরে নিয়ে এসেছি গাছ থেকে, তাও কাঠবিড়ালি খেয়ে ফেলতেছিল। অফ ক্যামেরা আমি শসাও কেটে নিয়েছি ঝটপট। তারপর মুসুরের ডাল ধুয়ে নিয়েছি দুপুরের রান্নার জন্য, যেহেতু আজকে একটু বাইরে কাজ আছে। ঘরের কাজগুলা ঝটপট ভাবে গুছিয়ে নিয়েছি। অন্য এগুলো আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিই। এদিকে বাচ্চাদেরকে আমও কেটে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে একদম পুকুর থেকে। যখন বাহিরে কাজ থাকে না, তখন ঘরের কাজগুলো মনে হয় এক মহাযুদ্ধের মতো চলে। চুলায়, তারপর এদিকে ধোয়া দুটাই কাজ একসাথে চলতেছে। পেঁয়াজ কষিয়ে নিচ্ছিলাম মাছ রান্না করার জন্য। তো রান্নার কাজ সেরে এখন আমি ব্যাংকে চলেও এসেছি অ্যাকাউন্ট খোলার জন্য, যেহেতু গ্রামে কোনো অ্যাকাউন্ট নেই আমার। এখন দেখা যায় চেকের প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চে টাকা দেয় না চেক দিয়ে। তো যেহেতু আগেও ব্যাংকের সমস্যা হয়েছিল, প্রায় 1.5 বছর ধরে চলতেছে। তো নতুনভাবে অ্যাকাউন্ট খুলতেছিলাম, যেন গ্রাম আসলেও সমস্যা না হয়, শহরে গেলেও সমস্যা না হয়। তো কাজ সেরে আসার সময় অনেকগুলো বাজার করে নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু বাসায় কেউ নেই, গ্রামে হলেও নিজের বাজার নিজে করে খেতে হয়, আর শহরেও যেমন আর কি। তাই তার কারণে আমি বাজারে গেলে না, কোনো কাজে গেলে সব কিছু নিয়ে আসি। ঘরে যেটা কি আছে কি নেই সব দেখে যাই, লিস্টে বানিয়ে নিয়ে যাই একেবারে সব কিছু নিয়ে আসার জন্য। তো দীর্ঘ অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। আসলে ব্যস্ততার কারণে, বিভিন্ন প্রবলেমের কারণে ভিডিও শেয়ার করতে পারতেছি না। ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। তো সবাই পাশে থাকবেন। অনেক ধরনের দেখতেই পাচ্ছেন, বালা বিস্কিট, তারপর এমনি বিস্কিট, পেটিস, তারপর বিভিন্ন ধরনের আর কি সকালের নাস্তার জন্য, বিকালের নাস্তার জন্য সবকিছু নিয়ে এসেছি। কারণ যেহেতু বাচ্চারা আছে বাসায়, যেন প্রবলেম না হয়। নিজের জন্য তেমন একটা টেনশন হয় না, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, ওদের জন্য সময় মতো সবকিছু দিতে পারি। তার কারণে বিস্কিট যা যা লাগে আর কি, পাম্পাস, অল্প করে আমু নিয়ে এসেছি, সে সাথে কিছু সবজি নিয়ে এসেছিলাম। এই নাস্তাগুলো না আমার বাচ্চারা অনেক পছন্দ করে, যতবার বাইরে যায় না 2-1টা করে নিয়ে আসি। আসলে আমাদের প্রবাসী বউদের না কষ্ট কেউ বোঝে না, সবাই মনে করে সবকিছু ইজিভাবে হয়ে যায়। আসলে ঘরে বাইরে কাজ করা যে কত কষ্টের, কত পরিশ্রম হয়। এর সাথে শসাটাও নিয়ে এসেছিলাম, ভেন্ডি, তারপর আরো একটা সবজি নিয়ে এসেছি। তো আসার পর দেখতেছি আমার শাশুড়ি মায়ের জন্য না বাইরে থেকে খাবার এসেছে। আমার চাচি শাশুড়ির জিয়াপত করেছিল, তো সেখান থেকে শাশুড়ি মায়ের জন্য খাবার এসেছে। আসলে কিছু কিছু মানুষ দেখবেন এমন মুখোশধারী, উপরে অনেক সুন্দর কথা বলে, আপনার পিঠ পিছে শুধু আপনারই বদনামি করে। এরকমই আছে পৃথিবীতে, বেশিরভাগ মানুষ এরকমই হয়। চেহারা চাইতে না মুখের ভাষাটা আসলে ভালো হওয়া অনেক জরুরি। খাবারের মধ্যে দেখতে পাচ্ছেন লাউ রান্না করে দিয়েছে, তারপর সবজি, মুরগির মাংস, গরুর মাংস, ডিম দিয়েছে। তো এখন আমি ফ্রিজে রেখে দেবো খাবারগুলা। এই ভিডিওটা তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করেছি। বিকালের দিক দিয়ে আমার ছেলে পুকুরে বড়শি দিয়ে না মাছ ধরেছে, দেখতে পাচ্ছেন। আমার বাসুরের ছেলে সহ 3টা নাটিকা মাছ পেয়েছে। পুকুর যেহেতু অনেক পানি, তবুও মাছ 3টা এসেছে বড়শির মধ্যে। তো ওরা বলতেছে বারবিকিউ বানাবে, আমি মশলাটা রেডি করে দিচ্ছি, মেরিনেট করে না ফ্রিজে রেখে দেবো। যেহেতু অনেকদিন পর গ্রামে এসেছে, বাচ্চাদের আনন্দ বলে কথা, কষ্ট হলেও না সবগুলা সুন্দরভাবে করে দিতে চেষ্টা করতেছি ওদের খুশি করার জন্য। আসলে ফিশ বারবিকিউ না খেতেও অনেক মজাদার হয়। তো দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যার আগ মুহূর্তে সবাই বল খেলতেছিল। আমার দেবরের ছেলেদের সাথে আমার ছেলে, তারপর বাসুরের ছেলে সবাই মিলে উঠানে বল খেলতেছে সবাই। প্রতিদিন বিকাল হলে এখানে আমার ছোট বেবিও দৌড়তেছে সবার সাথে। বাড়িতে আসলে না বাচ্চারা এই ছোট ছোট খুশিগুলো উপভোগ করতে পারে, যে খেলতে পারে, পুকুরে মাছ ধরতে পারে। আসলে বাচ্চারাও অনেক খুশি হয়। তো এদিকে দা পিছন সাইড বারবিকিউ বানানোর জন্য কয়লা রেডি করতেছিল, সাথে আমি হেল্প করতেছিলাম বিছানা দিয়ে। বারবিকিউ বানানোর জন্য আসলে কয়লাগুলো রেডি করতেছিল, সাথে আমি হেল্প করতেছিলাম আগুন ধরানোর জন্য।
এখন হচ্ছে মাছগুলা বসিয়ে দিয়েছি আমি সুন্দর করে, যেহেতু ছোট মানুষ এত কিছু তো পারে না, তাই আমি রেডি করে দিচ্ছি। দেখতেই পাচ্তেছেন মাশাআল্লাহ একদম মাছ রেডি হয়ে গেছে বারবিকিউ। এখন সবাই মিলে খাবো একসাথে। তো ডাইনিং টেবিলে এসেও গেছে, লেবু চিপে দিচ্ছিলাম খাওয়ার জন্য, সাথে হচ্ছে আলু ও ফ্রাই করা হয়েছিল। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, খেতে তো অসাধারণ। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বোতাম অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।